আসসালামু আলাইকুম। চোখ আমাদের একটি বড় সম্পদ। আসলে শরীরের সব অঙ্গই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে এমন কোনো অঙ্গ নেই যে গুরুত্বপূর্ণ না। যে একটা আঙ্গুলও যদি না থাকে তাও সমস্যা, কানটা যদি না থাকে সমস্যা, একটা চোখ যদি না থাকে কিংবা চোখে দেখি না তাও সমস্যা, মস্তিষ্ক যদি ঠিক মতো কাজ না করে সেটাও সমস্যা, হার্টে যদি সুস্থ না থাকে হার্ট তাও একটা সমস্যা, ফুসফুস যদি ক্রিয়া না করে তাও সমস্যা, পায়খানা ঠিকমতো হলো না সেটাও সমস্যা, প্রস্রাব ঠিকমতো নেই এরকম সমস্যা, নানাবিধ সমস্যা। তার মধ্যে থেকে চোখের আমরা বাচ্চাদের বিশেষ করে তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে। শিশুরা সাধারণত হয় মারামারি করে, এর সাথে মারামারি করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি চোখে আঘাত লাগে, চোখের যে মণি আছে কিংবা চোখের মধ্যে চোখের আশেপাশেও যদি কোনো ঘুষি খায়, মানে যেটাকে আমরা কিল বলি, তারপরে চোট লাগে কিংবা খোঁচা লাগে, এ ধরনের যদি সমস্যাগুলো থাকে তাহলে আপনারা খুব সহজেই হোমিও ওষুধ যদি আপনার ব্যবহার করেন, যে সেই ওষুধটা হলো সিম্পাইটাম, একটা ওষুধ আছে, সেই ওষুধটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তার আগে যদি আর্নিকা দিতে পারেন কিংবা এখন অ্যাড দিতে পারেন ভালো, তাহলে এই যে বাচ্চাটির কিংবা মানুষটির, যুবক হোক, কিশোর হোক বা যুবতী হোক কিংবা নারী হোক, পুরুষ হোক, যা যে কারো হতে পারে এই চোখে আঘাত লাগতে পারে। যে সেটা খোঁচা লাগতে পারে কিংবা অসাবধানতাবশত, মানে হয়তো কারো ধাক্কা আপনার খেলেন চোখের মধ্যে, কিংবা কেউ হয়তো রাগবশত চোখের মধ্যে একটা ঘুষি মেরে দিল, বিভিন্ন কারণে এই চোখের মধ্যে আপনার এই ব্যথাটা পেতে পারেন। তো চোখটা যাতে বড় ধরনের ক্ষতি না হয়, নার্ভ, এই চোখের নার্ভ আছে অনেকগুলো, নার্ভগুলো যাতে মরে না যায়, নার্ভগুলো যাতে সতেজ থাকে এবং স্বাভাবিক আবার দৃষ্টি যাতে ফিরে আসে, সেজন্য আপনার এই হোমিও ওষুধটা খুবই চমৎকার কাজ করে, একদম ধন্বন্তরী, যে আপনাকে একদম স্বাভাবিক ওই চোখের যে দৃষ্টিটা সেটা আবার ফিরিয়ে নিয়ে আসবে এবং ব্যথা বেদনা খুব দ্রুত চলে যাবে এবং চোখ লাল হবে না, চোখটা ফুলে যাবে না। সেই আপনি দীর্ঘদিন আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকতে পারবেন। সেই জন্য আপনি একজন হোমিও ডাক্তারের কাছে যাবেন এবং আশা করি যে হোমিও ডাক্তারও আপনাকে এই ওষুধটা দিবে। হয়তো অন্য ওষুধও দিতে পারে, কী জন্য, যে আমি তো আগেই বলেছি, প্রতিবারে বলি যে আমরা হোমিও ডাক্তাররা যে রোগী ভেদে বিভিন্ন রোগে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকি, নির্দিষ্ট কোনো নেই। যেমন অ্যালোপ্যাথিতে মাথা ব্যথা হলে আমরা অনেকেই নাপা, প্যারাসিটামল ইত্যাদি খেয়ে থাকি। আসলে আমাদের হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট মানে ওষুধ নেই। যখন যেরকম রুগী পাই তার স্বভাব চরিত্র অনুপাতে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।